বিজ্ঞানী এবং রিসার্চারদের মতে পৃথিবীতে প্রায় 8.7 মিলিয়ন প্রজাতির প্রাণী আছে। 87 লক্ষ প্রজাতির প্রাণী আমরা নিজেদের চোখে দেখছি আর কয়টা দেখি নাই, কারণ এত বিপুল পরিমাণে প্রাণী আমাদের আশেপাশে নাই। তবে কিছু প্রাণী আমাদের আশেপাশে অবস্থান করে, এমনকি আমাদের শরীরে অবস্থান করে, কিন্তু আমরা দেখতে পাই না কারণ তারা আকারে অনেক ক্ষুদ্র, যাদেরকে বিজ্ঞানের ভাষায় বলে মাইক্রো অর্গানিজম, অণুজীব। আরও সহজ বাংলায় বললে খুবই ছোট প্রাণী। এরা আসলে কতটুকু ছোট এটাই এক্সপ্লোর করব আজকের এই ভিডিওতে। আমাদের সবার কাছে বহুল পরিচিত মাইক্রো অর্গানিজম হলো ভাইরাস ও ব্যাকটেরিয়া। যদিও ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে আকারে বড়, তবু এর সাইজ 1 থেকে 3 মাইক্রোমিটার। 1 থেকে 3 মাইক্রোমিটার সাইজটা কতটুকু ছোট এটা যদি আপনাদের বোঝাইতে যায়, আমাদের সেন্টিমিটার স্কেলে এতটুকু অংশ হচ্ছে 1 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 10,000 ভাগ করে এখান থেকে একটা অংশ নেই, তাহলে সেটা হবে 1 মাইক্রোমিটার। আরও সহজে বলি, একটা সেলাই করার সুইয়ের ডগায় যদি একটা ফুটবল স্টেডিয়াম কল্পনা করেন, তবে এক একটা ব্যাকটেরিয়া হবে সে স্টেডিয়ামের এক একটা ফুটবলের মতো ছোট। ব্যাকটেরিয়া তো গেল, এখন চলেন এর ছোট ভাই ভাইরাসের সাইজ সম্পর্কে একটু জানা আসি। বৈজ্ঞানিক এককে এর সাইজ না বলে সরাসরি যদি তুলনা করি, তাহলে বলতে হবে ব্যাকটেরিয়া যদি একটা বাস হয়, তাহলে ভাইরাস ওই বাসের একটা নাট বল্টুর মতো ছোট। আজকের ভিডিওতে মাইক্রো অর্গানিজমের আকার এক্সপ্লোর করলাম। পরবর্তী ভিডিওতে এই টাইনি লিটল প্রাণীগুলো আমাদের হিউম্যান হেলথের সাথে কীভাবে জড়িত সেগুলো জানার চেষ্টা করব। সায়েন্স এবং ওষুধ বিজ্ঞান সম্পর্কে জানতে আমাকে ফলো করে রাখতে পারেন।